হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেমিস্টার 3 হিস্ট্রি অনার্সের একদম শেষ মুহূর্তে কী তোমরা পড়বে। আর পরীক্ষা হয়তো বেশি দিন বাকি নেই, তবে তোমরা এই কম সময়ের মধ্যে যারা শুধুমাত্র হাতে কম টাইম, যাদের হয়তো অত পড়ার টাইম নেই, তাদের জন্য শুধুমাত্র যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য এই সাজেশান। তোমরা কোন প্রশ্নগুলো তোমরা কিন্তু একদম বাদ দেবে না, খুব ভালো করে তোমরা পড়বে। আর যারা বেশি নাম্বার পেতে চাও, ভালো নাম্বার পেতে চাও, তার জন্য অবশ্যই বলবো তোমাদের আমি লাস্ট মিনিট তোমাদের যে সাজেশান দিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই করে দেখে যাও, আর তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। সমুদ্রগুপ্ত কিন্তু এবছর পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক নম্বরটা বিশাল ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো, কুষাণ শাসকদের কার্যকলাপের উদাহরণ দিয়ে দেখাও যে কীভাবে অর্থনৈতিক উপাদানগুলি রাজনৈতিক ইতিহাসকে প্রভাবিত করে। অথবা আসতে পারে কনিষ্কের কৃতিত্ব লেখো, ঠিক আছে। তো দুটির মধ্যে কিন্তু দুটোই পরীক্ষার চান্স আছে। তাই বলবো তোমাদের একটি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু প্রবল, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এই বছর বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট যদি না সেটা, তাহলে তোমাদের কিন্তু আসতে পারে প্রাচীন ভারত নারীর সামাজিক অবস্থা, অথবা আসতে পারে ধর্মশাস্ত্র অনুযায়ী নারীর সম্পত্তি ও বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে। একটি 5 মার্কস, একটি কিন্তু 20 মার্কসে আসবে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু দুটি প্রশ্ন তোমরা কিন্তু কভার করবে। নেক্সট দেখো, লাস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখো পল্লব স্থাপত্য ভাস্কর সম্পর্কে লেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। তো এই 6টি প্রশ্ন তোমাদের কিন্তু রাখা হয়েছে 20 মার্কসের জন্য। এই 6টি প্রশ্ন সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। অর্থাৎ তোমরা এই 6টি প্রশ্ন সব থেকে ভালো করে পড়ে যাবে, কারণ এই 6টি প্রশ্ন তোমাদের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। একদম তোমরা কিন্তু মিস করবে না। যারা পাস করতে যাতে বলবো, এই 6টি প্রশ্ন কিন্তু একদম খুবই ভালো পড়বে তোমরা, কারণ তোমাদের কিন্তু এই 6টি প্রশ্ন সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। এটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তোমাদের কিন্তু প্লেলিস্টে আমি তোমাদের অর্ধবিরতি সাজেশান, তোমাদের লাস্ট মিনিট সাজেশান তোমাদের সব দিয়ে দিচ্ছি, যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। লাস্ট দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন রাখো, গান্ধার শিল্প ও মথুরা শিল্প। দেখো, দুটোর মধ্যে কিন্তু একটি পরীক্ষা, দুটো কিন্তু আসবে না, হয় গান্ধার শিল্প না হলে মথুরা শিল্প। গান্ধার শিল্প হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পর্যন্ত তোমাদের, আর মথুরা সাপোর্টিং প্রশ্ন, ঠিক আছে। প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাসিনেসের বক্তব্য যথার্থ ছিল, অথবা আসবে অগ্রহার ব্যবস্থা। দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, শক সাতবাহন সংঘর্ষ, গৌতমী পুত্র সাতকর্ণের কৃতিত্ব, অথবা শক শাসক রুদ্রদামনের কৃতিত্ব। দেখো, এই যে 1, 2, 3 দাগে যে প্রশ্নকার প্রশ্ন আছে না, তো এই 3টে প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হতেই পারে তোমরা কিন্তু 3টে পরীক্ষায় পেয়ে যেতেও পারো। তাও তোমাদের বলবো যে এই পেপারটা একটু সিলেবাসটা অনেক বড়, তাই তোমাদের বলবো একটু ভালোভাবে পড়তে হবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, সঙ্গম সাহিত্য, কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য। নেক্সট সাপোর্টিং প্রশ্ন, গুপ্ত সময় নারীর স্থান। আমি বলেছি যে নারীর স্থান তোমাদের 5 মার্কসে আসতে পারে। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা, সাপোর্টিং, ঠিক আছে। এগুলো ভালো করে পড়ার পর আমি তোমাদের লাস্ট মিনিট যে সাজেশান দিয়েছি, তোমরা কিন্তু পারলে দেখে যাও। বিশেষ করে তোমাদের যে সাপোর্টিং প্রশ্নগুলো আছে তোমাদের লাস্ট মিনিট সাজেশানে, তোমরা কিন্তু তোমরা দেখেছো। তো এই ছিল তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদেরকে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যারা চ্যানেল নতুন তারা এখন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই।